জাদুকররা যখন বলছে যদি আপনি নবী হন সচ্চা চন্দ্রকে দুই টুকরা করে দেখান, আবু জাহেল নিষেধ করা শুরু করলো, এই জাদুকর করো না, মুহাম্মদ করে ফেলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমান দেখছেন, ঈমান দেখেছেন? জাদুকরদেরকে আনার পর আবু জাহেল বলতেছে, জাদুকররা বলতেছে ইয়া মুহাম্মদ যদি আপনি সত্যিকারের নবী হন আকাশের চারটা দুই টুকরা করে দেখান। আবু জাহেল নিষেধ করলে এটা ছাড়া অন্য কিছু বলো, করে ফেলবে। কিছু বানানো করবেন না? এরকম নবী মাননেওয়ালা আসেনি? আসেনি? দুনিয়াতে আসেনি? নবী মানে কিন্তু নূরের না, ঠিক কি না? নবীকে ভালোবাসি কিন্তু আল্লাহর থেকে বেশি না, আছে কি নাই? আমি কি ভালোবাসা তো অন্ধ হয়, লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা তো অন্ধ হয়। আপনি কি কখনো আল্লাহকে দেখেছেন? ওই বুজুর্গ বলে না, তাহলে ভালোবাসেন কেমনে? কি বান্দা সুবহানাল্লাহ কইতে মন চায় না? তখন মজনুকে বলতেছে তাহলে বলো কায়েস, এ হাজরতে কায়েস তুমি তো প্রশুদ্ধ মজনু নামে লায়লার প্রেমে তুমি কলঙ্কিত, তোমাকে মজনু বলে, দিওয়ানা বলে, পাগল বলে, তাহলে কি না দেখে তুমি এত ভালো কেমনে বেসেছো? বলতেছে না দেখে তখন থেকে ভালোবেসেছি যখন শুনেছি লায়লা আমার নবীর নাম শুনলে সালাতু সালাম পড়ে, যখন থেকে শুনেছি লায়লা আমার নবীর প্রেমে যখন নাম আসে আমার নবীর প্রেমটা নিয়ে চুমু খায়, চোখে চুমু লাগায়, এরপর থেকে লায়লার প্রেমে পাগল হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না সুবহানাল্লাহ। লায়লাকে জিজ্ঞেস করা হলো, লায়লার কাছে যখন গেল দেখে যে শি ইজ ডার্ক, শি ইজ কি ডার্ক চকলেট, মানে কালো। কালো দেখে বলতেছে কি ব্যাপার মজনু, তোমাকে কি দেখে ভালোবেসেছে? তুমি তো কালো। তো লায়লা বলতেছে আমি লায়লাকে ভালোবাসতে হলে মজনুর দুই চোখ লাগবে। তখন মজনুর কাছে সবাই দৌড়ায় গেল, এই মজনু লায়লা তো কালো, কি দেখে ভালোবেসেছো? ও কেন, কোরআনের অক্ষরগুলো তো কালো, আমার আল্লাহর বাইতুল্লাহ তো কালো, কালোই তো বলে। ওইখানে মানে মহব্বতে যদি আমরা আমাদের ভাষা বলি কালাই তো গলার মালা, ঠিক কিনা বলুন? এজন্য ইশকের জন্য দরকার অন্তরের মধ্যে প্রেম। এখন যখন আপনি মোবাইলটা কিনে ফেললেন, আপনার ওয়াইফকে কবুল পরে বিয়ে করে ফেললেন, বা ওই যেটা পছন্দ করেছেন সেটা আপনার হয়ে গেল, এখন আর আমি ওটার মধ্যে নকশ খুঁজতে পারবো না, এখন আর ত্রুটি বলতে পারবো না। ত্রুটি বললে আপনি আমার গর্দান এসে ধরবেন যে কি আপনার আমার ব্যাপারে, আমার স্ত্রী ব্যাপারে, বা আমার এই মোবাইলটার ব্যাপারে, আমার সবচেয়ে প্রিয় জিনিসের ব্যাপারে তুমি কেন বলছো? আমি বললাম বান্দা তুমি আমাকে জিজ্ঞেস করলে নবীকে ভালোবাসার জন্য, তুমি জিজ্ঞেস করছো নবী নূরের না, আমরা কেন চিল্লায় উঠি? আমরা যখন নবী সালাতু সালাম পড়ি, তোমরা যখন বলো নবী সালাতু সালাম পড়া যাবে না, শিরক বেদাত, আমরা সুন্নিরা এই জন্য চিল্লায় উঠি। আমরা নবীকে না দেখে ভালোবেসেছি, নবীকে যখন ভালোবেসে গেছি এখন আর চোখে দেখি না, এখন আর কানে শুনি না। তুমি যদি আমার নবী শানে গোস্তাকি করো, আমরা তলোয়ার, খোলা তলোয়ার, ফারুক আজমের মতো খোলা তলোয়ার নিয়ে তোমার গর্দান উড়ায় দিব। ঠিক কিনা বলেন মুসলমান? মা আয়েশা সিদ্দিকা ঘাম মোবারক গুলো যখন আরবের গরম থেকে নবীর ঘাম মোবারক পড়তো, মা আয়েশা সিদ্দিকা বোতলের মধ্যে ভরে নিতেন। তখন আমার নবী বলতেছে আয়েশা কি করো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা, আপনার ঘামটা একত্রিত করছি, এত সুগন্ধ মনে হয় যেন মেশক আম্বর এখানে ফেল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলো। আমার নবী খুশি হয়ে বলতেছে ঠিক আছে, নব দুলহা দুলহান যারা বউ জামাই হয়, নতুন বিবাহিত, স্বামী স্ত্রীর মাথার মধ্যে দিয়ে দিও, তাদের 7 শতাব্দী 7 জন্ম পুরুষ পর্যন্ত, 7 পুরুষ পর্যন্ত, তার নসল পর্যন্ত সব আল্লাহর ওলি বের হবে। সুবহানাল্লাহ বলো। তোমার আর আমার নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? যে গরম পড়ে তোমার পাশে তো থাকাই যাবে না, আর আমার নবীর জিসম মুবারক থেকে সুগ্রাণ মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের জন্ম আমার নবীর শুভ বেলাদত আগমন, ঠিক কি না? মৌলুদ মিলাদ, এজন্য আমরা মিলাদুন নবী পালন করি। মিলাদুন নবী বলে মিলাদুন নবী পালন করেন, সিরাতুন নবী, আমি বলি সিরাতুন নবী তো 11 মাস পালন করি, ঠিক কি না? আমরা সিরাতুন নবী 11 মাস পালন করি, 1 মাস মিলাদুন নবী পালন করি। ওই মিলাদুন নবীটা আমরা সারা বছরই মিলাদুন নবী পালন করি। মিলাদুন নবী না হলে তো সিরাতুন নবী পেতাম না, ঠিক কি না? সিরাতুন নবী, নবীর সুরত, নবীর কর্মকাণ্ড, নবীর জীবনী, এগুলো তো পাইতামই না নবীর যদি জন্ম মুবারক হইতো, অর্থাৎ আগমন না হইতো, ঠিক কি না? কি বুঝে আল্লাহ মালুম। এজন্য भेजा में भेजा तो दिया खुदा ने, लेकिन भेजे में भेजा ही नहीं दिया, আকল হি नहीं दिया। এজন্য আমি প্রায় সময় বলি ব্রেন তো দিছে কিন্তু আকল দিতে মালিক ভুলে গেছে, এদের আকল নাই। যাক আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। সকলকে হেদায়েত দান করুক, আমিন বলেন।